তো কেমন আছেন আমার বাংলার সকল বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি খুবই ইন্টারেস্টিং ইউটিউব ভিডিও, যে ভিডিওতে আমরা জানবো যে আজকের নতুন জব আপডেট। ঠিক আছে বন্ধুরা, তো বেশি দেরি করব না, বেশি সময় নষ্ট করব না, আপনাদের সরাসরি আমরা জব ইন্টারভিউতে চলে যাব। কিভাবে, কি জব, কত টাকা বেতন দেওয়া হবে, কোথায় জব করতে হবে, এভরিথিং সব কিছু ডিসকাস করব। আপনারা জানেন যে এখানে আমি সরকারি চাকরির নোটিশ দিই না, আমি প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকরির নোটিশই দিই। তো যারা সরকারি চাকরির আশা ছেড়ে দিয়েছো, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি খুঁজছো, তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি আপনাদের জন্য কোথাও না কোথাও কাজের ব্যবস্থা অবশ্যই করিয়ে দেব। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করবো। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ব্যাস এটুকুই আপনাদের কাছে চাওয়া আশা। ঠিক আছে বন্ধুরা, তো আজকের চাকরিটি হচ্ছে মেডিকেল জব ভ্যাকেন্সি, মেদিনীপুর গ্র্যাজুয়েশন পাশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ। ঠিক আছে, আপনি যদি সদ্য গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন এবং একটি চ্যালেঞ্জিং অথচ প্রতিশ্রুতিশীল কেরিয়ারের খোঁজে থাকেন, তাহলে এই সুযোগটি আপনার জন্য। মেদিনীপুর পশ্চিমবঙ্গে অবস্থিত একটি সুনামধন্য মেডিকেল সংস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনাকে কাজ করতে হবে। এই পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। ঠিক আছে, এই চাকরি করার জন্য আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, এখান থেকে আপনাকে কি সুযোগ সুবিধা দেওয়া হবে, এছাড়া আরও কীরকম এখানে কাজ করতে হবে, সব কিছু ইত্যাদি সব কিছুই আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। পদের নাম কি আগেই বললাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কর্মস্থল কি, মেদিনীপুর পশ্চিমবঙ্গ। মেদিনীপুর জায়গাটা সবাই চেনো, তো সেই জায়গাটায় পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে এই কাজটি করতে হবে। চাকরির ধরন কি, ফুল টাইম ও স্থায়ী চাকরি এটি। ঠিক আছে, যোগ্যতা কি, আপনি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাস করে থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, অভিজ্ঞতা কি চাওয়া হয়েছে দেখি, ফ্রেশার্স বা নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। দেখুন, আপনি যদি যোগ্য কোনো, অর্থাৎ আপনি এর আগে কোথাও এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি কাজ করে থাকেন, তাহলে তো আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এছাড়াও আপনি যদি ফ্রেশার্স হন, এই প্রথমবার কোনো কাজের জন্য আবেদন করতে চাইছেন, তাও আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, প্রধান দায়িত্ব কাজের বিবরণ কী আছে, এই পদে নিযুক্ত প্রার্থীকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালন করতে হবে। কী কী? 1. ডাক্তার ও ফার্মাসিস্টদের সাথে নিয়মিত সাক্ষাৎ। অর্থাৎ কী আছে, প্রার্থীকে নির্ধারিত সময়ে ডাক্তার, ফার্মাসিস্ট ও হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে দেখা করতে হবে। অনেক সময় পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও কোল্ড কলিং এর মাধ্যমে দেখা করতে হতে পারে। ঠিক আছে, প্রেজেন্টেশন ও প্রমোশন। আপনাকে হাসপাতালের চেম্বার বা কনফারেন্সের মাধ্যমে ডাক্তার ও সহকর্মীদের উদ্দেশ্যে কোম্পানির ওষুধ বা বিভিন্ন জিনিসের ওপর প্রেজেন্টেশন দিতে হবে। এর কারণ, আপনার একটি প্রেজেন্টেশন কোম্পানিকে অনেক প্রফিট আনিয়ে দিতে পারে, তাই আপনাকে এগুলো করতে হবে। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে কোম্পানির ক্লিনিক্যাল ডেটা ও সমস্ত ওষুধ জিনিসপত্রের কার্যকারিতা ব্যাখ্যা করতে হবে। দেখুন, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে এগুলো দেখাতে হবে, ডাক্তারদেরকে বিভিন্ন ওয়ার্কারদের শেখাতে হবে যে আপনার কাছ থেকে বা আপনার এই কোম্পানি থেকে যদি ওরা এইসব জিনিস কেনে, তাহলে তাদের প্রফিট কী হবে বা এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে। ঠিক আছে, তাহলে তো এই কোম্পানি থেকে ওরা ওষুধ বলুন আর মেডিকেলের যে সরঞ্জাম জিনিসপত্র, সেগুলো আপনাদের কোম্পানি থেকে কিনবে, তাই না? আচ্ছা, পেশাদার সাথে সম্পর্ক গড়ে তোলা। পেশাদার অর্থাৎ এই কোম্পানির সমস্ত প্রোডাক্ট কোনো ডাক্তার ক্রয় বা বিক্রয়, তার জন্য সমস্ত ডাক্তার এবং এই এলাকার প্রশাসনিক কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক আপনাকে রাখতে হবে, নাহলে এরা আপনাকে ক্রয় বিক্রয় করতে দেবে না এই কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলিকে। প্রতিনিয়ত আপনাকে কনফারেন্স, মিটিং এবং ক্যাম্পের আয়োজন করতে হবে। পেশাদারদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে মজবুত করতে হবে আপনাকে। ঠিক আছে, এই যে আমাদের এই কোম্পানির তরফ থেকে আপনাকে প্রতিনিয়ত প্রত্যেকদিন কোনো না কোনো সময় বা 1-2 দিন ছাড়া আপনাকে কনফারেন্স মিটিং ডাকতে হবে, সমস্ত ডাক্তারকে নিয়ে বসতে হবে, বিভিন্ন জায়গায় ক্যাম্প আয়োজন করতে হবে, যাতে আপনাদের এই কোম্পানিটাকে বিভিন্ন ডাক্তার
পেশাদাররা বিশ্বাস করে, ভরসা করে যে না এই কোম্পানি থেকে আমরা এই প্রোডাক্টগুলি কিনতে পারি। ঠিক আছে, লক্ষ্য পূরণ কি, যেহেতু আপনি রিপ্রেজেন্ট হিসাবে কাজ করবেন, সেহেতু আপনাকে প্রত্যেক মাসে যে ক্রয় বিক্রয়ের যে মাত্রা হয়ে থাকে বা ডিসাইড করা হয়ে থাকে আগে থেকে, সেই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। এছাড়া সমস্ত নির্ধারিত লক্ষ্যমাত্রায় বিক্রয় করার কৌশল অবলম্বন করতে হবে, আরও যাতে বেশি বিক্রি হয় কোম্পানির, আরও যাতে বেশি সেল হয় কোম্পানির। তো সেইগুলোর দিক থেকে আপনাকে চিন্তাভাবনা করতে হবে, কি করলে আর একটু সেল বাড়বে, সেগুলো আপনাকে, সে বিষয়ে আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে। সময় পরিকল্পনা কী আছে, সাপ্তাহিক ও মাসিক সময়সূচি পরিকল্পনা করা। এরিয়া সেলস ম্যানেজার বা সেলস টিমের সাথে মিটিং করে ভবিষ্যৎ পরিকল্পনা করার। আর আপনি যে এরিয়াতে কাজ করবেন সেই এরিয়ার যারা সেলস ম্যানেজার আছে, সেলস টিম আছে, তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। কথা বলে বিভিন্ন পরের পদক্ষেপ কী হতে পারে এই সমস্ত আলোচনা করতে হবে। প্রতিটি মিটিংয়ের বিস্তারিত তথ্য রেকর্ড করে রাখা, প্রতিযোগী কোম্পানির পণ্য ও কার্যকলাপ পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী কৌশল পরিবর্তন করা। দেখুন বন্ধুরা, এই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে ফেলেছেন, আর একটু অপেক্ষা করুন। আপনার যদি ভালো লেগে থাকে, আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই কোম্পানিতে জব করার, এই পদের জন্য জব করার বা চাকরি করার, তাহলে লাস্ট পর্যন্ত অপেক্ষা করুন। আমি পুরো ভিডিওর মাধ্যমে আমি প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর একটুখানি অপেক্ষা করুন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী আছে, চাকরির বিস্তারিত তথ্য। ক্যাটাগরি, পদের নাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আগে বললাম, কাজের ধরন ফুল টাইম, স্থায়ী, অভিজ্ঞতা, নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো গ্র্যাজুয়েট বললাম, কর্মস্থল মেদিনীপুর পশ্চিমবঙ্গ। আচ্ছা বেতন দেওয়া হবে, বেতন আপনাকে 13,000 থেকে 15,000 টাকা প্রত্যেক মাসের শুরুতেই দেওয়া হবে। ঠিক আছে, এর পর আপনার বেতন বাড়বে এবং শুরুতে আপনাকে 13 থেকে 15,000 টাকার মধ্যেই ডিসাইড করা হবে। যখন আপনার ইন্টারভিউ হবে তখনই ডিসাইড হবে যে আপনি কত টাকা বেতন পাবেন। ঠিক আছে, মিনিমাম 13,000 টাকা তো পাবেন, আর ম্যাক্সিমাম এখন 15,000 টাকাই দেবে। অতিরিক্ত সুবিধা, মোবাইল বিল, আপনার যে মোবাইল বিল সেগুলো কোম্পানি থেকে দিয়ে দেওয়া হবে, হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড ও বাৎসরিক বোনাস, মানে PF ESI আপনার থাকবে, বাৎসরিক বোনাসও থাকবে। কাজের কর্মসূচি কী আছে, ডে শিফট, দিনের বেলায় আপনাকে কাজ করতে হবে। আচ্ছা প্রাপ্ত সুবিধাসমূহ, এই চাকরিটি যারা করবেন তাদের জন্য অতিরিক্ত আকর্ষণীয় সুবিধা প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে, যেমন কি মোবাইল, এটা আগে বললাম, মোবাইল বিল ও কোম্পানি থেকে দিয়ে দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড মানে PF ESI দেওয়া হবে, বাৎসরিক বোনাস এগুলো থাকবে। অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা, যদি এই অতিরিক্ত যোগ্যতা বা দক্ষতাগুলি আপনার মধ্যে থাকে তাহলে এই চাকরিটি আপনার জন্য বেস্ট হবে। যেমন কি যদি নাও থাকে আপনি আবেদন করুন, আপনি এগুলো শিখে যাবেন। ঠিক আছে, ভালো কমিউনিকেশান স্কিল, মেডিকেল ফার্মাসিউটিক্যাল পণ্যের বিষয়ে আগ্রহ জানার, নিজ দায়িত্বে কাজ পরিচালনা করার ক্ষমতা, আত্মবিশ্বাসী ও পজিটিভ মনোভাব, সময়ানুবর্তা ও লক্ষ্য পূরণের দক্ষতা, এগুলো থাকলে আপনার জন্য এই কাজটি বেস্ট হবে। খুব দ্রুতই আপনি একটা হায়ার লেভেলে পৌঁছতে পারবেন। যদি না থাকে আপনি এগুলো শিখতে 1-2 বছর সময় তো যাবে, তারপরে আস্তে আস্তে আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন। ঠিক আছে, আবেদনের যোগ্যতা কি, যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন পাস আপনাকে থাকতে হবে। প্রার্থীর যদি মেদিনীপুর বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে হয়ে থাকেন তাহলে বেস্ট হবে আপনার জন্য, কারণ বাড়ি থেকে আপনি যাতায়াত করতে পারবেন, আপনার কাজের ক্ষেত্রে এটা সুবিধা করবে। ঠিক আছে, পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন, এটা একটা ভাইটাল পয়েন্ট। অনেক চাকরি থাকে যেখানে পুরুষরাই শুধুমাত্র আবেদন করতে পারেন, কিন্তু এখানে বলে দিয়েছে পুরুষ ও মহিলা দুজনেই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আবেদন কিভাবে করবেন, দেখুন আপনি আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই নাও এই জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। আমি পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি, তার আগে এখানে শেষ করে নিই। লাস্টে কী দেওয়া আছে, এই পদে নিযুক্ত হয়ে আপনি কেবলমাত্র একটি চাকরি নয় বরং একটি কর্পোরেট ক্যারিয়ার গড়ে তোলার দিকে এগিয়ে যেতে পারেন। যারা বিক্রয় ও মেডিকেল ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়তে শুরু করতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এবারে আবেদন প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আবেদন করার জন্য আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেখবেন অ্যাপ্লাই নাও বলে একটা বটন থাকবে। ঠিক আছে, যেখানে আপনাকে ক্লিক করলে এরকম WB জব হান্ট, এটা একটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে আসবে। আপনি এখান থেকে লেটেস্ট জব এই অপশানে ক্লিক করবেন, দেখবেন এখানে বিভিন্ন জবের পেজ পাবেন। তার মধ্যে আমরা যে জবটার কথা বলছি বর্তমান, সেটা হচ্ছে মেদিনীপুরে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ। এটা আপনি খুঁজে নেবেন, যদি না খুঁজে পান তাহলে আরও একটা অ্যাপ্লাই নাও বটনের লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে আমাদের এই পেজটার
এই যে পেজটার ভেতরের অংশটা মানে এইটা, ঠিক আছে, এখানে আপনাকে নিয়ে আসবে সরাসরি। তো আপনাকে এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন অ্যাপ্লাই নাও যেখানে ক্লিক হেয়ার আছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে এই রকম একটি পেজে নিয়ে আসবে, যেখানে আপনাকে কি করতে হবে, আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট, আপনাকে আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে। নাম, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বায়োডেটা অর্থাৎ সিভি, এগুলো দিয়ে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপরে আপনি যদি এই পেজটি তারপরে যদি না খুঁজে পান তাহলে আবার এখানে আসবেন, এখানে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, আপনাকে এরকম শো করবে, ঠিক আছে। এরকম যখন শো করবে তখন এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজ খুলবে যেখানে যে সিভিটা আপনি জমা করে রেখেছিলেন বা অ্যাকাউন্ট তৈরির সময় দিয়েছিলেন সেই সিভিটা এখানে শো করবে। ওখানে যখন সিভি শো করবে তখন আপনাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন এখানে বলে দিয়েছে যে আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন তো আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি এগুলো দেবেন, যদি না থাকে তো নো করে দেবেন। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার হায়ার লেভেল এডুকেশান চাইছে এখানে, যে আপনি লাস্ট কতদূর পড়াশোনা করেছেন, তো সেগুলো আপনি যেটা করেছেন সেটা আপনি দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি এই পর্যন্ত আপনার সিভি, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার যেগুলো এখানে ফিল আপ করলেন সব কিছু এখানে শো করবে। তো সব কিছু শো আপনি দেখে নেবেন ভালো করে, এখানে সব কিছু আছে আপনি দেখে নেবেন, ঠিক আছে কিনা সব কিছু দেখে সাবমিট ইওর অ্যাপ্লিকেশান যখন এই জায়গায় ক্লিক করবেন তো আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশান যখন সাবমিট হয়ে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো আপনি যে নাম্বারটা দিয়ে রেখেছেন অ্যাকাউন্ট তৈরি করার সময় বা আপনার ইমেল আছে, আপনি ওগুলো একটু প্রতিনিয়ত চেক করে রাখবেন। ওখানে আপনাকে মেল করা হবে বা ফোন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এই কোম্পানিতে ডেকে নেওয়া হবে। ডেকে আপনাকে সরাসরি আপনার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর পরে আপনি আপনার জবটি পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। এটাই ছিল পুরো ঘটনা, আমি বলে দিলাম, দেখিয়ে দিলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন, এখানে দেওয়া আছে দেখে নেবেন। এই যে আমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোতে জয়েন করতে পারেন। জয়েন করে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন বা আমাকে জিজ্ঞেসও করতে পারেন যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি আমাকে সরাসরি বলতে পারেন, ঠিক আছে। আর বন্ধুরা এখানেই শেষ করছি, আর ভিডিওটি বেশি বড় করব না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।